নমস্কার। আজকের গভীর আলোচনায় আপনাদের স্বাগত। আমরা আজ একটা বিশেষ উৎসের গভীরে ডুব দেব। নমস্কার। উৎসটা হল শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের আবির্ভাব ও কল্কি অবতার তত্ত্ব নিয়ে লেখা একটা রচনার কিছু অংশ। আর আজ সোমবার ১লা সেপ্টেম্বর ২০২৫। দেখুন, তারিখটা কিন্তু ক্যালেন্ডারে তালনবমী তিথির সঙ্গে মিলে গেছে। হ্যাঁ, ঠিক। আর এই তিথিটাই তো পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৮তম শুভ আবির্ভাব তিথি। একদম। আর এই বিশেষ উপলক্ষে আমরা যে উৎসটা নিয়ে কথা বলছি তার লেখা খুব আন্তরিকভাবে তার অনুভূতি জানিয়েছেন। আমরা লেখকের সেই কথাগুলো হুবহু তুলে ধরছি এখানে, যেমনটা উৎসে লেখা আছে। হ্যাশট্যাগ শুভ তালনবমী তিথির শুভেচ্ছা। আজ আমার জীবন আরাধ্য, আমার ইষ্টগুরু পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের শুভ ১৩৮তম আবির্ভাব তিথি। জয়গুরু। এই পুণ্যলগ্নে আমি আমার প্রত্যেক আত্মীয়, বন্ধু, সহকর্মী, প্রিয়জন, গুরু ভাই ও মায়েদের জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। খুব সুন্দর অনুভূতি। শুভ তালনবমী তিথিতে যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আবির্ভাব। জয়গুরু। তো এই লেখকের ব্যক্তিগত শুভেচ্ছা আর ভক্তির পাশাপাশি আমাদের আজকের আলোচনার মূল উদ্দেশ্যটা হল উৎসের বিষয়বস্তুটা বোঝা। মানে এই তালনবমী তিথির তাৎপর্য কি, শ্রী শ্রী ঠাকুরের জীবন আর শিক্ষা নিয়ে উৎস কি বলছে। আর বিশেষ করে ওই কল্কি অবতার তত্ত্বের ব্যাপারটা, তাই না? হ্যাঁ, তাকে ঘিরে যেসব শাস্ত্রীয় সংযোগ বা ভবিষ্যদ্বাণীর কথা উৎসে আছে সেগুলোর একটা বিশ্লেষণ করা। অবশ্যই আমরা যা বলবো তা এই উৎসের তথ্যের ওপর ভিত্তি করেই। আসুন শুরু করা যাক। নিশ্চয়ই। উৎস শুরুতেই শ্রী শ্রী ঠাকুরের একটা বেশ গভীর উক্তি তুলে ধরেছে। অনুকূল সদাপ্রভু পদ্মনাভমন। উৎস এটাকে কিভাবে দেখছে? এর মানেটা কি দাঁড়াচ্ছে? দেখুন, উৎসের ব্যাখ্যা অনুযায়ী এই বাণীটা আসলে শ্রী শ্রী ঠাকুরের আত্মপরিচয়ের একটা খুব গুরুত্বপূর্ণ দিক। তিনি এখানে নিজেকে শুধু একজন সাধক বা ধরুন পথপ্রদর্শক, তার থেকেও ঊর্ধ্বে কিছু বলছেন। ও আচ্ছা। হ্যাঁ, মানে তিনি স্বয়ং ঈশ্বরীয় সত্তার প্রকাশ বা অবিনাশী প্রভু, এরকম একটা ইঙ্গিত দিচ্ছেন। অনুকূল সদাপ্রভু, মানে তিনি সবসময়, সর্বদা সকলের মঙ্গলের জন্য আছেন। হুম। আর পদ্মনাভঃ মনোবিভু, পদ্মনাভ যেমন বিষ্ণুর নাভি থেকে বের হওয়া পদ্ম, যা সৃষ্টির উৎস, তেমনি তার মন বা অন্তর থেকেই যেন জগতের কল্যাণ, একটা নতুন যুগের শুরু হচ্ছে। উৎস বলছে তিনি বাইরের কোনো দেবতা নন, বরং মানুষের অন্তরেই তার প্রকাশ। বেশ গভীর ব্যাখ্যা তো। উৎস এরপর আরেকটা বড় দাবি করছে যে শ্রী শ্রী ঠাকুরের আবির্ভাবের কথা নাকি পুরনো শাস্ত্রেও লেখা আছে। ভৃগু সংহিতা, মনু সংহিতা, বিষ্ণুপুরাণ, এমনকি মহাভারতের অনুশাসন পর্ব, এই সবের কথা বলা হয়েছে। মহাভারতে নাকি অনুকূল নামটা সরাসরি আছে। হ্যাঁ, উৎস এই দাবিগুলো করেছে এবং কিছু তথ্যও দিয়েছে এর সপক্ষে। যেমন ধরুন ভৃগু সংহিতার কথা। এটা তো একটা বেশ পুরনো জ্যোতিষশাস্ত্রীয় পুঁথি, যেখানে লোকের অতীত, বর্তমান, ভবিষ্যৎ নিয়ে কথা থাকে বলে বিশ্বাস করা হয়। হ্যাঁ, শুনেছি। তো উৎস বলছে শ্রী শ্রী ঠাকুর তার শিষ্য শ্রী সুশীলচন্দ্র বসুকে এই পুঁথিটা সংগ্রহ করতে বলেন। আর যখন সুশীলবাবু একটু দ্বিধায় ছিলেন যে ঠাকুরই কি আগের জন্মে শ্রী রামকৃষ্ণ ছিলেন, তখন ঠাকুর নাকি নিজেই তার মাকে উদ্দেশ্য করে বলেছিলেন, ভৃগু কয় আমি নাকি পূর্বজন্মে রামকৃষ্ণ পরমংশদেব ছিলাম। ও হ্যাঁ, উৎসের মতে এই ঘটনাটাই নাকি সুশীলবাবুকে ওই ভৃগু সংহিতা খুঁজতে আরও বেশি করে অনুপ্রাণিত করে। কিন্তু এই পুঁথি খুঁজে বের করা উৎস কি বলছে? সহজ ছিল ব্যাপারটা? না, একেবারেই না। উৎস জানাচ্ছে কাজটা সাংঘাতিক কঠিন ছিল। সুশীল বসুকে প্রায় ২ বছর ধরে ভারতের বিভিন্ন জায়গায় ঘুরতে হয়েছে। ২ বছর? সত্যি? হ্যাঁ, বেনারসে কিছু না পেয়ে খুব চিন্তিতও হয়ে পড়েন, কিন্তু ঠাকুর তাকে ভরসা দেন। শেষে কাশ্মীরের শ্রী রঘুনাথজির মন্দির লাইব্রেরিতে ওই পাণ্ডুলিপির খোঁজ পান। আচ্ছা। কিন্তু সেটার নকল পাওয়াটা ছিল আরেক যুদ্ধ। অনেক বাধা, টাকার অভাব, অনেক কিছু পেরিয়ে শেষমেশ কাশ্মীরের তখনকার প্রধানমন্ত্রীর সাহায্যে আর রাজমাতার ফান্ড থেকে টাকা পাওয়াই কাজটা হয়। বাব্বা, বিরাট ব্যাপার। আর উৎসের মূল কথাটা হলো এই ভৃগু সংহিতার কোষ্ঠী বিচার করেই নাকি প্রমাণ মেলে যে ঠাকুর অনুকূলচন্দ্রই সেই প্রতিশ্রুত কল্কি অবতার। এটাই উৎসের মূল যুক্তি। একদম, উৎস ঠিক এটাই প্রতিষ্ঠা করতে চাইছে। বুঝলাম। আর মহাভারতের উল্লেখের ব্যাপারটা, সেখান কি তথ্য দিচ্ছে উৎস?
উৎস বলছে মহাভারতের অনুশাসন পর্বের একটা শ্লোক আছে ১৪৯ অধ্যায়ের ৫০তম শ্লোক। সেখানে ঋষি বৈশম্পায়ন যুধিষ্ঠিরকে ভীষ্মদেবের একটা উক্তি শোনাচ্ছেন। সেই উক্তিতে নাকি এই লাইনটা আছে, অশোকোস্তারনাদ সুর শৌরী জনেশ্বরা অনুকূল সদা ভৃত পদাবতক সমাহা। ও, অনুকূল নামটা আছে তাহলে। হ্যাঁ, উৎস এই অনুকূল নামটা খুঁজে পাওয়ার কথাই বলছে। শুধু তাই না, বিষ্ণুর যে সহস্রনাম স্তোত্র সেখানেও নাকি অনুকূল ও শত্রুহন্তা এই নামটা আছে। মানে উৎস আসলে বিভিন্ন শাস্ত্র থেকে অংশ তুলে এনে একটা যোগসূত্র দেখানোর চেষ্টা করছে, যাতে শ্রী শ্রী ঠাকুরের ঐশ্বরিক পরিচয়টা আরও জোরালো হয়। বোঝা যাচ্ছে। এই শাস্ত্রীয় যোগসূত্রের পাশাপাশি উৎস তার বংশপরিচয়ের উপরও বেশ জোর দিয়েছে। সেই বিষয় কি জানা যাচ্ছে? হ্যাঁ, দিয়েছে। উৎস জানাচ্ছে তার বাবার দিকটা ছিল কাশ্যপ গোত্রীয় ভাদুরী চৌধুরী বংশ, বেশ নাম করা বংশ বিদ্যা আর কৌলিন্যের জন্য। আচ্ছা। আর মায়ের দিকটাও কাশ্যপ গোত্রীয়। তাদের পূর্বপুরুষ নাকি সেই আদিসুরের যজ্ঞে কনৌজ থেকে আসা ৫ ব্রাহ্মণের একজন ছিলেন। ও, বেশ বনেদি সব বংশ পরিচয়। হ্যাঁ, আর এই মাতৃকুলে উদয়নাচার্য, অক্ষয় কুমার মৈত্রেয়, সুনীতি কুমার চট্টোপাধ্যায়, প্রমোদ চৌধুরীর মতো অনেক বিখ্যাত মানুষ জন্মেছেন বলে উৎস উল্লেখ করছে। তার দাদামশাই রামেন্দ্রনারায়ণ ভাদুরী চৌধুরী আর দিদিমা কৃষ্ণসুন্দরী দেবী থাকতেন পাবনার হিমায়তপুরে। হিমায়তপুর একদম। তার জন্মস্থান। একদম। আর উৎসে একটা লোকশ্রুতিও আছে যে তার জন্মের আগে নাকি স্বয়ং ব্রহ্মা এক সন্ন্যাসীর বেশে এসে তার মায়ের কাছে তার আসার খবর দিয়ে গেছিলেন। সত্যি? বেশ আশ্চর্য তথ্য। আচ্ছা, উৎস একজন প্রত্যক্ষ দর্শকের অভিজ্ঞতার কথাও খুব গুরুত্ব দিয়ে বলছে আচার্য সতীশচন্দ্র গোস্বামী। এই সাক্ষ্যটা কেন এত জরুরি মনে করছে উৎস? কারণ সতীশচন্দ্র গোস্বামী সাধারণ কেউ নন। তিনি ছিলেন মহাপ্রভু শ্রীচৈতন্যের পার্ষদ অদ্বৈতাচার্যের বংশধর। ও, তাই নাকি? হ্যাঁ, আর উৎস বলছে তিনি নাকি স্বপ্নে এক দিব্যকান্তি কিশোরকে দেখেন। সেই কিশোর তাকে বলছেন, ভোগের দ্রব্য সামনে রেখে ত্যাগ করাই আসল ত্যাগ, না হলে ওটা শুধু ভুল ধারণা। পরে হিমায়তপুরে গিয়ে উনি অনুকূলচন্দ্রকে দেখে চিনতে পারেন, আরে ইনিই তো সেই স্বপ্নে দেখা কিশোর। বলেন কি? আর উৎসের বর্ণনা অনুযায়ী প্রথম দেখা হতেই ঠাকুর তাকে জড়িয়ে ধরে বললেন, দাদা, জন্মজন্মান্তরে আপনি আমার ভাই ছিলেন। আশ্চর্য। এখানেই শেষ নয় নিশ্চয়ই, আরও কিছু ঘটনা? হ্যাঁ হ্যাঁ, আছে। উৎস আরও কিছু অভিজ্ঞতার কথা বলছে যা সতীশচন্দ্র গোস্বামীর বিশ্বাসকে একদম পাকা করে দেয়। যেমন ধরুন, কীর্তনের সময় তিনি নাকি ঠাকুরের শরীরে 7টা আলাদা রঙের আলো, মানে লাল, নীল, সবুজ, হলুদ, বেগুনি, সাদা, কালো এই রকম জ্যোতি বা আভা খেলতে দেখতেন। 7টা রং? হ্যাঁ, উৎস তাই বলছে। আর যখন ঠাকুর সমাধিস্থ হতেন তখন তার শরীরে আপনা আপনি এমন সব উঁচু দরের যোগাসন আর মুদ্রা ফুটে উঠত যা কিনা পাকা সাধকদেরও বহু বছর ধরে কঠিন সাধনা করে অর্জন করতে হয়। অবিশ্বাস্য। এমনকি একবার গভীর সমাধিতে থাকার সময় তার ডান পায়ের বুড়ো আঙ্গুলে নাকি সূঁচ ফোটানো হয়েছিল, কিন্তু তিনি টেরই পাননি, তার সমাধি ভাঙেনি। কি বলছেন? হ্যাঁ, সমাধি ভাঙার পর তিনি জল চাইলেন। পদ্মার জল পান করে তিনি গোস্বামীজিকে আশীর্বাদ করলেন। উৎস বলছে এই সব কিছু নিজের চোখে দেখে সতীশচন্দ্র গোস্বামীর আর কোনো সন্দেহই রইল না যে অনুকূলচন্দ্র কোনো সাধারণ মানুষ নন, তিনি যুগপুরুষোত্তম, সাক্ষাৎ ঈশ্বরীয় শক্তির প্রকাশ। উৎস বেশ বিস্তারিত তথ্যই দিয়েছে। জন্মস্থান তো বললাম, পাবনা জেলার হিমায়তপুর গ্রাম। মা মনোমোহিনী দেবী, বাবা শিবচন্দ্র চক্রবর্তী। বাংলা সনটা হচ্ছে 1295 সাল, 30শে ভাদ্র। ইংরেজি? ইংরেজি 14ই সেপ্টেম্বর 1888। সময়টা সকাল প্রায় 7:28। ভারতীয় প্রমাণ সময় অনুযায়ী 7:05। আচ্ছা। বার ছিল শুক্রবার। তিথি তালনবমী। গোত্র শাণ্ডিল্য। গণ দেবারি। রাশি ধনু। আর লগ্ন কন্যা। অনেক তথ্য। হ্যাঁ, আর দুটো বিশেষ ব্যাপার উৎস উল্লেখ করেছে। এক, তিনি নাকি মায়ের গর্ভে 12 মাস ছিলেন। আর 2, জন্মের পর তিনি নাকি কাঁদেননি, বরং খুব শান্ত মুখে একটু হেসে চারপাশ দেখছিলেন। এটাও বেশ অদ্ভুত। আচ্ছা, এবার আসা যাক উৎসের একটা খুব গুরুত্বপূর্ণ যুক্তিতে। শ্রী শ্রী ঠাকুর আর কল্কি অবতারের মধ্যে যে সংযোগের কথা বলা হচ্ছে, এই বিষয়ে উৎস ঠিক কী যুক্তি দিচ্ছে? হ্যাঁ, এটা উৎসের একটা প্রধান জায়গা। উৎস বিষ্ণুপুরাণের একটা অংশ, চতুর্থ খণ্ড,
24 অধ্যায় শ্লোক 24-26 তুলে ধরে বলছে, কল্কি অবতার আসবেন সম্ভল গ্রামে, বিষ্ণুযশ নামে এক ব্রাহ্মণের ঘরে। তিনি দেবদত্ত নামের সাদা ঘোড়ায় চড়ে আর হাতে তরোয়াল নিয়ে দুষ্টদের দমন করবেন আর ধর্মকে আবার প্রতিষ্ঠা করবেন। এখানে উৎস কয়েকটা যোগসূত্র দেখানোর চেষ্টা করছে। কি কি? প্রথমত, তারা বলছে হিমায়তপুরের পুরনো নাম নাকি ছিল সম্বলপুর, যেটা সম্ভলের অপভ্রংশ হতে পারে বা কাছাকাছি শোনা। ও আচ্ছা। দ্বিতীয়ত, কল্কি শব্দটার একটা ব্যাখ্যা দিচ্ছে। কল্ক মানে কলুষ বা ময়লা, আর যিনি সেটা নাশ করেন বা দূর করেন তিনি কল্কি। বেশ। আর শ্রীমদ্ ভাগবত পুরাণ, সেটারও উল্লেখ আছে? হ্যাঁ, আছে। শ্রীমদ্ ভাগবত পুরাণেরও 12.2.19-20 শ্লোক তুলে ধরা হয়েছে। সেখানেও বলা হচ্ছে কল্কিরূপী ভগবান সাদা ঘোড়া আর তলোয়ারের সাহায্যে ম্লেচ্ছ আর দুষ্কৃতীদের বিনাশ করে ধর্ম বাঁচাবেন। এখানেও কি ওই ঘোড়া আর তলোয়ার? হ্যাঁ, তবে উৎসে এখানে একটা রূপক ব্যাখ্যা দিচ্ছে। তাদের মতে এই সাদা ঘোড়া আর তলোয়ার আক্ষরিক অর্থে নাও হতে পারে। সাদা ঘোড়া হলো পবিত্রতার প্রতীক, বা ধরুন তার আদর্শ মেনে চলা কর্মী বা ঋত্বিকেরা। আচ্ছা। আর তলোয়ার হলো জ্ঞান বা প্রজ্ঞা, যা দিয়ে তিনি সমাজের অজ্ঞতা, অধর্মের অন্ধকার দূর করছেন। তবে একটা জিনিস মনে রাখতে হবে, উৎস কিন্তু নিজেই পরিষ্কার করে বলছে যে শ্রী শ্রী ঠাকুর নিজে কখনো বলেননি যে আমিই কল্কি অবতার। ও, এটা গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এটা আসলে তার অনুসারীদের মধ্যে চলে আসা একটা ব্যাখ্যা আর বিশ্বাস। আর এই উৎস সেই বিশ্বাসটাকে শাস্ত্রের রেফারেন্স দিয়ে প্রতিষ্ঠা করার চেষ্টা করছে। বুঝলাম। উৎস আরও কিছু মহাপুরুষের কথিত উক্তি বা ইঙ্গিতের কথাও বলেছে, যেগুলোকে শ্রী শ্রী ঠাকুরের আশার সঙ্গে মেলানো হয়। সেগুলো কিরকম? হ্যাঁ, এরকম কয়েকটা প্রচলিত কথা বা ধারণার উল্লেখ আছে উৎসে। যেমন শ্রীচৈতন্য মহাপ্রভুর একটা কথা নাকি আছে, এ নামেই শেষ নাম নয় রে নিতাই, অরে নাম আছে। তারপর ধরুন শ্রীরামকৃষ্ণ পরমহংসের একটা কথা নাকি চালু আছে, শীঘ্রই আবার আসছি, ঈশান কোণে হুক্কা কল্কি হবে নিদর্শন। কিন্তু এটার ব্যাপারে উৎস নিজেই কবুল করছে যে এটা কথামৃত বা লীলা প্রসঙ্গে পাওয়া যায় না, এটা সৎসঙ্গের মধ্যেই বেশি প্রচলিত। আচ্ছা, এটা স্পষ্ট করে দিয়েছে উৎস? হ্যাঁ, একইভাবে যীশুখ্রিস্টের বাণী জন 14:3, আমি আবার আসব, কবির সাহেবের একটা লোকমুখে চলা দোহা, বাপ বেটা আয়েঙ্গে লীলা করেঙ্গে, এটার ব্যাপারেও উৎস বলছে এটা কবিরের মূল লেখায় নেই, উত্তর ভারতের সাধুসন্তদের মধ্যে মুখে মুখে ফেরে। ও! আর আগ্রা সৎসঙ্গের তখনকার গুরু হুজুর মহারাজের বাণী নাম কা নামই আয়েগা, মানে যিনি নাম দেন তিনি নামরূপে আসবেন। এই সব ইঙ্গিতগুলোকেও শ্রী শ্রী ঠাকুরের আবির্ভাবের সঙ্গে জুড়ে দেখানোর চেষ্টা করা হয়েছে উৎসে। বেশ ইন্টারেস্টিং যে কিভাবে বিভিন্ন ঐতিহ্য থেকে সূত্র খোঁজার চেষ্টা হয়েছে। আচ্ছা, উৎস কি অবতারদের বিভিন্ন স্তর বা শ্রী শ্রী ঠাকুরের বিশেষত্ব নিয়েও কিছু বলেছে? হ্যাঁ, বলেছে। এই বিষয়টিও উৎসে আছে। উৎসের বক্তব্য হল অবতারদের নাকি বিভিন্ন শক্তি বা চেতনার স্তর থাকে, সেটা তাদের দেওয়া নাম বা দীক্ষার মাধ্যমে বোঝা যায়। যেমন? যেমন ভগবান শ্রীরামচন্দ্র নাকি 12 কলা বা স্তরের নাম প্রচার করেছিলেন। শ্রীকৃষ্ণ এনেছিলেন 14 কলার বীজনাম। বীজনাম মানে এখানে বিশেষ মন্ত্র বা চেতনার বীজ, যা শিষ্যের মধ্যে কাজ করে। বুঝলাম। কিন্তু শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র নাকি 18 মোকাম বা 18 কলার সর্বোচ্চ স্তরের বীজনাম এনেছেন, যা এই যুগের সর্বোচ্চ চেতনাকে জাগাতে পারে। 18 কলা সর্বোচ্চ? হ্যাঁ, উৎস তাই বলছে। এখানেই শেষ না, উৎস তাকে শুধু অবতার বলছে না, অবতারই বলছে। অবতার আর অবতারীর মধ্যে পার্থক্যটা তাহলে কি দাঁড়াচ্ছে? অবতার মানে ঈশ্বরের অংশ বা রূপ, আর অবতারী মানে হলেন তিনি, যিনি সমস্ত অবতারের মূল উৎস। উৎস বলছে এবার সেই মূল উৎসই সরাসরি মানুষরূপে এসেছেন। ওহ, তার মানে উৎস তাকে একেবারে মূল উৎসের জায়গায় বসাচ্ছে। হ্যাঁ, উৎস তাকে শুধু একজন অবতার নয়, বরং অবতারদেরও উৎস বা অবতারী হিসেবে দেখিয়ে তার ভূমিকাকে একেবারে সর্বোচ্চ স্তরে প্রতিষ্ঠা করতে চাইছে। বুঝলাম। এইসব ঈশ্বরীয় পরিচয়, শাস্ত্রীয় ব্যাখ্যার পাশাপাশি উৎস তার মূল শিক্ষা বা জীবন দর্শনের ওপরও তো জোর দিয়েছে। সেখানে আসল বার্তাটা কি? মানুষ কি পাবে তার কাছ থেকে? অবশ্যই, উৎসের একটা বড় অংশ জুড়েই আছে তার একেবারে জীবনমুখী শিক্ষা আর দর্শনের কথা। আসল আহ্বানটা হলো তাকে ভালোবাসা মানেই আসলে সবাইকে ভালোবাসা। হুম। ধৈর্য, সহনশীলতা, সহানুভূতি নিয়ে একসাথে চলা, অন্যের দোষ না খুঁজে গুণ দেখে একটা ভালো সমাজ গড়ার চেষ্টা করা।
তার দেখানো পথে চলে পৃথিবীতে শান্তি আর ভাইচারা প্রতিষ্ঠা করা। মানে শুধু পুজো আচ্ছা নয়। একেবারেই নয়। শুধু বাইরের আচার-অনুষ্ঠান নয়, আসল ধর্ম কি, ভালো ব্যবহার কি, সেটা বুঝে জীবনে কাজে লাগানো, আর তার মাধ্যমে একটা ঈশ্বরীয় জীবন পাওয়া। একটা খুব জরুরি কথা উৎসে আছে, ঋষি বাদ দিয়ে ঋষিবাদের উপাসনার ভুল থেকে বেরোনো। এটার মানে কি? আচ্ছা, ইন্টারেস্টিং পয়েন্ট। হ্যাঁ, এছাড়া তার দেওয়া বিয়ের নিয়ম, সবর্ণে আর অনুলোম বিবাহ মেনে চলা, নিজেদের জীবনটাকে তার আদর্শের মতো করে গড়ে তোলা, আর তার প্রতিষ্ঠা মানে তার কাজকে জীবনের যজ্ঞ বা মূল উদ্দেশ্য হিসেবে নেওয়া, বিপদে মানুষের পাশে দাঁড়ানো, এই সব কথাই তার শিক্ষার অংশ হিসেবে উৎসে বলা হয়েছে। উৎসে পঙ্কজ বরা নামে একজনের একটা নিবেদনও আছে দেখলাম। সেখানেও কি এই জীবনমুখী শিক্ষার কথাই বলা হয়েছে? হ্যাঁ, পঙ্কজ বরার নিবেদনেও একদম একই সুর। সেখানে খুব পরিষ্কার করে বলা হয়েছে, শ্রী শ্রী ঠাকুর কোনো ম্যাজিক দেখাতে বা অলৌকিক ক্ষমতা দেখাতে আসেননি, কোনো রাজ্য জয় করতেও আসেননি। তাহলে কেন এসেছেন? তিনি এসেছেন মূলত একটাই প্রশ্নের উত্তর দিতে, আমরা বাঁচব কিভাবে। উৎস বলছে তিনি শুধু তখনকার সমস্যার সমাধান দেননি, বরং বংশগতি বা জেনেটিক্সের ওপর জোর দিয়ে মানুষের বংশানুক্রমিক সমস্যাগুলোর একেবারে গোড়া ধরে টান দিয়ে স্থায়ী মঙ্গলের পথ দেখিয়েছেন। তার মানে খুব বিজ্ঞানসম্মত অ্যাপ্রোচ। হ্যাঁ, উৎস সেভাবেই ব্যাখ্যা করছে। ধর্মকে শুধু মন্দিরে বা পুজোর ঘরে আটকে না রেখে একেবারে জন্মপূর্ব অবস্থা থেকে শুরু করে লেখাপড়া, বিয়ে, সংসার, সমাজনীতি, অর্থনীতি, খাওয়া দাওয়া, রোজগার, চালচলন, জীবনের প্রতিটা ক্ষেত্রে কিভাবে ধর্মকে কাজে লাগাতে হয় তার রাস্তা দেখিয়েছেন। উৎসের মতে তার লক্ষ্য হল মানুষের ভেতরের আসল শক্তিটাকে জাগিয়ে তুলে তাকে সত্যিকার মানুষ হতে সাহায্য করা। শেষে প্রার্থনা করা হয়েছে সবাই যেন ঠাকুরত্ব লাভ করে, মানে তার গুণগুলো অর্জন করে অমৃত পথের যাত্রী হতে পারে। তাহলে আজকের এই আলোচনায় আমরা দেখলাম এই উৎসটা শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৮তম আবির্ভাব তিথি উপলক্ষে তাকে ঠিক কীভাবে তুলে ধরছে। একদিকে তার জীবনের ঘটনা, অন্যদিকে শাস্ত্রের সঙ্গে সংযোগ, কল্কি অবতার তত্ত্ব, আবার সবশেষে তার জীবনকেন্দ্রিক শিক্ষা আর দর্শন। সব মিলিয়ে একটা বেশ পূর্ণাঙ্গ ছবি দেওয়ার চেষ্টা করা হয়েছে। আমরা শুধু উৎসের কথাগুলোই তুলে ধরলাম। ঠিক, উৎসটা একদিকে যেমন শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রকে শাস্ত্রীয় ভবিষ্যৎবাণী আর একটা বিশেষ ঈশ্বরীয় ভূমিকার সঙ্গে খুব নিবিড়ভাবে জুড়েছে, তেমনি আবার অন্যদিকে তার অত্যন্ত বাস্তব জীবনকেন্দ্রিক নীতিগুলোর ওপরও জোর দিয়েছে, মানে বংশগতি থেকে শুরু করে আমাদের প্রতিদিনের জীবনযাপন পর্যন্ত। হ্যাঁ, দুটো দিকই আছে। এখানেই একটা প্রশ্ন মনে আসে, যেটা হয়তো শ্রোতারাও ভাবতে পারেন। উৎসা একদিকে শ্রী শ্রী ঠাকুরের অবতার পরিচয়ের ওপর যেরকম জোর দিয়েছে, আর অন্যদিকে তার জীবনকেন্দ্রিক খুব বাস্তবসম্মত নির্দেশগুলো দিয়েছে, এই দুটোর মধ্যে ভারসাম্য রাখাটা কতটা জরুরি। শুধু প্রথম দিকটার উপর খুব বেশি জোর দিলে তার দেওয়া জীবন গড়ার যে কার্যকারী রাস্তাগুলো, সেগুলো কি কিছুটা হলেও কম গুরুত্ব পেয়ে যাওয়ার ঝুঁকি থাকে? এটা সত্যিই ভাবার মতো একটা প্রশ্ন। হ্যাঁ, এই প্রশ্নটা শ্রোতাদের ভাবনার জন্য রইল। আজকের মতো আলোচনা তাহলে এখানেই শেষ করছি। জয় গুরু। জয় গুরু।